15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, তাহলে প্রকৃত সংখ্যাটি কত? 15% সমান সমানই তো তাহলে 60 হচ্ছে, তাহলে 1 সমান সমান কত? 60/15, তাহলে 100% সমান সমান কত? 60/15 × 100। তো কাটাকাটি করলে কি হচ্ছে? 15কে 4 দিয়ে 4 15 60, তাহলে 4 1 400। একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হয়েছে, তাহলে কত টাকা বেড়েছে? 36 টাকা বেড়েছে। তো কার উপরে বেড়েছে? 180 টাকার উপরে বেড়েছে। কত পার্সেন্ট হারে? × 100% হারে। তাহলে 0 0 কাটা, তাহলে 18 দুগুণে 36, 10 দুগুণে 20, তাহলে বইটির দামের বৃদ্ধির হার 20, তাহলে সঠিক উত্তর 20। দুটি সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে 20% এবং 25% কম, তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত কম? আমরা যদি প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা ধরে নিই, আমরা যদি তৃতীয় সংখ্যাকে 100 ধরি, তাহলে প্রথম সংখ্যা কত হচ্ছে? 20% কম 80, আর দ্বিতীয় সংখ্যা 25% কম 75। আর এখানে বলেছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত কম? 5 কম। কতর ওপরে? 80-র ওপরে। 80 কেন? যেই সংখ্যা থেকে বলবে সেই সংখ্যা সবসময় নিচেই হবে। যেমন এখানে প্রথম সংখ্যা থেকে বলেছে, তাই 80 নিচে, 80 যেহেতু প্রথম সংখ্যা। দিয়ে কাটাকাটি করে কি আসছে? 25/4, তাহলে 4 6 24, 25 থেকে 24 বাদ দিলে 1, আর দশমিকের জন্য 0, তাহলে 4 25 100। তাহলে উত্তর আসছে 6.25। তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে কত কম? 6.25 কম। পরবর্তী অঙ্কটি x - y এর 50% সমান সমানই x + y এর 30% হলে y সমান সমান x এর কত শতাংশ? আমরা যদি ধরি x - y এর 50% সমান সমানই x + y এর 30%, দিয়ে 100 100 কাটা দিলাম, তাহলে 50x - 50y সমান সমান 30x + 30y। তাহলে সমান সমান এই পাশে আসলে কি হচ্ছে? 50x - 30x সমান সমান 30y + 50y। তাহলে আসছে কত? 50x থেকে 30x বিয়োগ করলে 20x সমান সমান 50 আর যোগ 30 80, তাহলে 80y। তাহলে 20x সমান সমান 80y, তাহলে x/y সমান সমান 80/20, তাহলে x/y সমান সমান কত হচ্ছে? 4/1। তাহলে x এর মান 4, y এর মান 1, তাহলে x সমান সমান 4y, তাহলে x/y সমান সমান 4/1, তাহলে x এর মান 4 এবং y এর মান 1। আর বলেছে সমান সমান x এর কত? তাহলে 1 সমান সমান 4 এর x% দিয়ে কাটাকাটি করলেই আমাদের উত্তর আসছে 25, তাহলে সঠিক উত্তর 25%। পরবর্তী অঙ্কটি হচ্ছে এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140%, ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে মূল বেতন কত? আমরা যদি মূল বেতনকে ধরে নিই যে 100, ধরি মূল বেতন আমরা 100, তাহলে বলেছে যে এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140%, তাহলে আমরা যদি মূল বেতন 100 ধরি, তাহলে 100-র 140% সমান সমান 140। মূল বেতন 100 যোগ ভাতা 140, তাহলে ভাতা সহ মূল বেতন কত? 240, সেটা সমান সমান 36,000, তাহলে 1 সমান সমান কত? 36,000/240। মূল বেতন যেহেতু 100, তাই 100 গুণ, দিয়ে কাটাকাটি 0 0 কাটা, দিয়ে 12 দুগুণে 24, 5 দুগুণে 10, 3 12 36, 0 0 কাটা, দিয়ে 3 5 15,000, সঠিক উত্তর 15,000। এক শহরের জনসংখ্যা 18,000, প্রতি বছর জনসংখ্যার 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত? 18,000 × 110/100 × 110/100, যেহেতু 2 বছর বলেছে তাই এখানে দুবার করা হয়েছে। যদি 3 বছর বলতো তাহলে 3 বার করতাম, আর যদি 4 বছর বলতো তাহলে 4 বার করতাম। দিয়ে কাটাকাটি করে আসছে 180 গুণ 121 গুণ করে আসছে কত? 2,17,800 জন। তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? 2,17,800 জন। এখানে অপশন সবগুলোই ভুল। পরীক্ষায় 5 নম্বর 36%, এক সপ্তাহে 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় মোট নম্বর কত? সে 190 নম্বর পেয়ে 35-এর জন্য ফেল করেছে, তাহলে সে যদি 35 নম্বর পায়, অর্থাৎ 190 যোগ 35
সমান সমানই হচ্ছে 225, তাহলে এই 225 হচ্ছে 36%, অর্থাৎ 36% সমান সমান 225, 1 সমান সমান 225/36। পরীক্ষায় মোট নম্বর যদি আমরা 100 ধরি তাহলে 100 দিয়ে গুণ করে দিলাম, দিয়ে কাটাকাটি 3 বারং 36, 3 7 21, 3 5 15, দিয়ে 4 25 100, দিয়ে 25 25 625। তাহলে পরীক্ষায় মোট কত নম্বর? 625। তাহলে সঠিক উত্তর 625। এই ধরনের অঙ্কগুলিকে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।